ডক্টর ইউনূসের কাছে আমাদের এই পাসপোর্ট হবে, মোবাইলে মোবাইলে আসবে। এই হয়েছে মোবাইলে মোবাইলে আসার পরিস্থিতি। বাংলাদেশ দূতাবাস কনসুলেট টিমের সামনে সবাই সিরিয়াল বাই সিরিয়াল আইতেছে। সিরিয়ালটা কত লম্বা, মানুষ কত বিপদে আছে, আজকে সিরিয়াল দেখলে আপনি বুঝতে পারবেন। মনে হবে 3000-4000 মানুষ হবে। সিরিয়ালটা কত লম্বা দেখেন একটু। প্রবাসীরা মানে কত কষ্ট আছে একমাত্র প্রবাসীরা জানে। আমাদের হাজার হাজার কোটি কোটি প্রবাসীদের দাবি, যদি এই পাসপোর্ট বাদ দিয়ে পুনরায় এমআরবি পাসপোর্ট চালু করা হয় তাহলে এরকম কষ্ট হতো না। এই হলো পরিস্থিতি। ওই যে শেষ মতো লাগাতি মানুষ সিরিয়ালে আছে। বাংলাদেশ দূতাবাস কনসুলেট টিম সবাইকে কালকে দুপুরবেলা টোকন দিয়ে দিছে। সবাই টোকন অনুযায়ী সিরিয়ালে দাঁড়ানোর কথা বলছে। অনেকে এখনো সিরিয়ালে ঠিক মতন দাঁড়াচ্ছে না টোকন অনুযায়ী। সবাই নিজের মন মতন এলোমেলো ভাবে দাঁড়িয়ে রয়েছে। আপনারা দেখছেন কত লম্বা এক বড় সিরিয়াল। আজকে কি তারা কাবা দিতে পারবে, সবার ফিঙ্গারপ্রিন্ট নিতে পারবে? আমার মনে হয় না সবার ফিঙ্গারপ্রিন্ট নিতে পারবে। মানুষ হবে সবচেয়ে অনেক বেশি, মানুষ 3-4 হাজার মানুষ হবে। কয়জনে কয়টা ফিঙ্গারপ্রিন্ট মেশিন করাবে? 7টা না হলে 8টা। তারপরও তো নিতে পারবে না। তারা আসছে 2 দিনের সফরে, শুক্রবার এবং শনিবার। তারা যদি 1 সপ্তাহ সফরে থাকতো তাহলে তো সবাই এত কষ্ট করা লাগতো না। সবাইকে অনলাইনে একটা সিরিয়াল মেনটেন দিয়ে দিত, তাহলে সবাই ওই টাইম অনুযায়ী আসতো। এই এখনো রোদ উঠে না তেমন একটা। যদি রোদ উঠতে, ভাইয়ারা এন্দি আছে। হ্যাঁ ভাইয়ারা এন্দি আছে। ইব্রাহিম ভাই এন্দি আছে সিরিয়ালে একবার লাস্টে।